জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমরা যারা যারা জানি জীবন মানেই দুঃখ, জীবন মানেই শোক, জীবন মানেই কান্না, জীবন মানে জীবনটাকে উপভোগ করতে পারি না, তারা সত্যি সত্যি এগুলো পান। আর যারা জানেন জীবন মানেই উপভোগ করা, জীবন মানেই আনন্দ, জীবন মানেই যে শুধু শোক দুঃখ রোগ তা নয়। তাই জীবন মানে যারা যারা আনন্দকে বোঝেন তারা সত্যি সত্যি নিজেও আনন্দ পান আর অপরকেও আনন্দ দেন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। চিন্তা ভাবনা করবেন না। চিন্তা যদি করতে হয় তার চিন্তা করুন, ভাবনা যদি করতে হয় তার কথা ভাবুন। দেখুন আপনার চিন্তাগুলো তাকে দেন, তিনি আপনার কথা চিন্তা করুন, আপনি তার কথা চিন্তা করুন। আপনার দেখবেন কোনো রকম সমস্যা হচ্ছে না। এই বেশ কয়েকদিন হলো আমার যাজন কথা বলা হয়নি, নিশ্চয়ই আপনারাও ঠিকঠাকভাবে ঠাকুরের চ্যানেলে ভিডিও পাননি। তো এই জন্যই বেশ শরীরেও অসুবিধা হয়ে গেছিলো ঠাকুরের কথা না বলার জন্য। মানে ঠাকুরের কথা প্রত্যেক দিন বলতেই হবে, না হলে কিন্তু শরীরে তেজ থাকবে না, ইমেজ থাকবে না, আর ইমেজ না থাকলে আসবে অবসাদ। তাই মন শরীরকে চাঙ্গা রাখুন। চাঙ্গা রাখতে হলে যাজন কথা বলুন। ঠাকুরের কথা বলতে আনন্দ, ঠাকুরের কাজ করতে আনন্দ। যাই হোক, জীবন পথে ছড়িয়ে আছে দুঃখ ও শোকের দীর্ঘ ছায়া, আছে বঞ্চনার কালো মেঘ, পরাজয়ের গ্লানি, আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারার বিষণ্ণ অবসাদ। এর একটা কথাও কিন্তু ভুল নয়। তবু মানুষ থেমে থাকে না, প্রতিটি হৃদয় তার নিজস্ব ছায়াপথে সমাধানের আলো খুঁজে ফেরে। চলার পথে হারিয়ে যায় আত্মবিশ্বাস, জীবন হয়ে ওঠে এক নিঃশব্দ আর্তনাদ, থেকে থেকে ভেসে ওঠে চাপা দীর্ঘশ্বাস। এই হতপ্রকাশ আর আত্ম অন্বেষণের ক্ষণে তারা আশ্রয় খোঁজে আচার্যদেবের প্রজ্ঞায়। আচার্যদেব সঙ্গ সান্নিধ্যে তার ইষ্ট অভিসারী বাক্য শ্রবণে স্তিমিত স্নায়ুতন্ত্রে অনুভূত হয় এক অজানা চাঞ্চল্য। সাফল্য ব্যর্থতার হিসেব করতে গিয়ে ব্যর্থতার বহরই ভেসে ওঠে। নিত্যদিনের মতো এক সময় নিবেদনের সূত্রপাত ঘটে। অনেকেই নিজের ভালো মন্দে ভরা জীবনটাকে আচার্যদেবের সামনে তুলে ধরে জীবনের চলার সঠিক দিক নির্দেশ প্রার্থনা করলেন। জলপাইগুড়ি থেকে এক মা তার পরিবারকে নিয়ে এসেছেন, আর তার এক দাদা অতীতের কিছু ভুল কর্মের জন্য বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। তিনি আচার্যদেবের কাছে দাদার বিপদ থেকে মুক্তির জন্য দিশা প্রার্থনা করলেন। আমাদের বিপদগ্রস্ত যদি আমরা হঠাৎ করে হয়ে যাই কি করব? আচার্যদেব বললেন, জীবনটাকে যেমন করে অতিবাহিত করেছেন তার পরিণাম এখন হাতে না হাতে। যদি জীবনযাত্রার মধ্যে এই অবাঞ্ছিতের কোনো সংসর্গ না থাকতো তবে তো ওই ঝামেলা জোর করে এসে তাকে ঘিরে ধরতো না। নিশ্চয়ই দিল্লিতে সোনিয়া গান্ধী আমার নামে শুধু শুধু কিছু লিখে কাজ করতে যাবেন না। সেই কাজটার মধ্যে যুক্ত হয়েছি, কোনো না কোনোভাবে জড়িয়েছি, তাই এই দিনটা দেখতে হয়েছে। ঠিকমতো ঠাকুরকে নিয়ে চললে এসব কোনো দিন হতে পারতো না। যত প্রলোভন আসুক আমার মন এসব থেকে আমাকে সরিয়ে আনতো। আপনার দাদার মনও সাড়া দেয়নি সময় মতো, সেই রকমই জীবনচর্চায় চলছিলেন। এখন কি করে এর থেকে মুক্ত হওয়া সম্ভব? সব কি ঠিক হওয়া সম্ভব? বরং এখন এইসব না ভেবে তাহলে দাদার পাশে থাকো, তাকে মুক্ত করবার জন্য বাস্তবে যা যা করণীয় তা করতে থাকো। আচার্যদেব বলেন, নীতি প্রশ্নে কখনোই আপোষ করা ঠিক নয়। কোনো অনৈতিক বা অন্যায্য বিষয়কে প্রশ্রয় না দিয়ে সত্য ও ন্যায়ের পথে অটলভাবে চলাই জীবন। বুঝতে পারলেন? বিপদ থেকে মুক্ত হবার জন্য আচার্যদেব কেমন কথা বললেন। এক দাদা স্ত্রীকে নিয়ে এসেছেন আচার্যদেবের কাছে, স্ত্রীর সম্পর্কে অভিযোগ করলেন। এর সাথে ঝামেলা,
স্ত্রী কথা শোনে না, প্রত্যেক দিন দাম্পত্য কলহ লেগেই আছে। আর এরকম দাম্পত্য কলহ কোনো মানুষের যদি লেগে থাকে তাহলে তার সত্যি সত্যি আর শান্তি থাকে না জীবনে। তাই দাম্পত্য কলহ যাতে না হয় আপনারা কিন্তু সকলেই চেষ্টা করবেন। আচার্যদেব তাকে বলেন, সংসারী মূঢ় বলে এক ধরনের জীব হয়, চেনো তাকে? তারা সবসময় আমি 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 করে শব্দ করে। আমি এই বললাম, আমি এই করলাম, এটা আমার কথা শুনলো না কেন, এইরকম তাদের শব্দ। এদের বলে সংসারী মূঢ়। ভালোবাসা এরকম করে হয় না। যেখানে অহংকার থাকে সেখানে ভালোবাসা থাকে না। দুটো দুই মেরুর জিনিস, দুটো একসাথে এক জায়গায় থাকে না। হয় ভালোবাসা থাকবে, না হয় অহংকার থাকবে। তোমায় একটা কথা বলল বা কিছু একটা হলো, তুমি রেগে আগুন হয়ে গেলে কেন? তুমি পুরুষ মানুষ। ঠাকুর বলেছেন, পূরণ প্রবৃত্তি যার নেই সে কিছুতেই পুরুষ মানুষ নয়। পূরণ প্রবৃত্তি মানে শুধুই কি খাওয়া পড়া? পূরণ মানে তোমার যুক্তি দ্বারা, ভাবের দ্বারা, ভালোবাসা, সাহচর্য দিয়ে পূরণ। সব অসঙ্গতিকে পূরণ করে তোলার ক্ষমতা সেটা যদি না থাকে তাহলে তুমি একজন পুরুষ মানুষ কি করে হলে? তখন দাম্পত্য কলহ তো হবে। এসব যুক্তি ছেড়ে আগে বউকে ভালোবাসো। সম্পর্কটা প্রত্যাশার বিষয় নয়, সম্পর্কটা কর্তব্যের বিষয়। ও এই করবে, ও সেই করবে, এটা থেকে সরে এসে তুমি ওর জন্য কি করবে সেটা দেখো। ভালো করে সংসার করো। উক্ত দাদাটি বুঝতে পারলেন তার ভুল কোথায়। সেই সাথে তার এটাও মনে হলো, এভাবে কেউ তো তাকে আগে বোঝাননি। নিজের ভেতরের অহংকারটাকে পুষে রেখে আজকে এই পরিণতি, সংসারে নিত্যদিনের অশান্তি। আচার্যদেবের কথায় তিনি সহজেই বুঝতে পারলেন নিজের ভেতরের ভুলগুলি। তিনি কথা দিলেন অতি সত্বর তিনি নিজেকে সংশোধন করে সংসারে শান্তি ফিরিয়ে আনবেন। এই সময় এক পরিবার এসে প্রণাম নিবেদন করল। পরিবারের কর্তা ছিলেন ঠাকুরের ঋত্তি। তিনি দীর্ঘদিন ঠাকুরের কাজ করেছেন, সদ্যগত হয়েছেন। তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি নাতনিরা সকলে এসেছেন আচার্যদেবের কাছে দণ্ড পাঞ্জা হাতে নিয়ে। প্রণাম নিবেদন করেই সেই পরিবারের বৃদ্ধা মা অঝরে কাঁদতে লাগলেন, বলতে লাগলেন, আমাদের পরিবারের তিনি বটগাছ ছিলেন, তিনি চলে গেলেন, আমরা এখন কি নিয়ে থাকবো? আমরা কি এগোতে পারবো? আচার্যদেব বলতে লাগলেন, সব সময় এগোবে, একদম পারবে। আমাদের চোখ দুটো তো এই জন্যই সামনের দিকে আছে। প্রত্যেকটা পরিবারের একটা করে পরিচয় আছে, যে পরিবারটা ভালো, এরা বদমাস, এরা মন্দ, এরা ভক্ত। তো এরকম করে একটা সামাজিক পরিচয় তো থাকে। সেরকম তোমরা, তোমাদের বাড়ির যিনি কর্তা তার জন্য তোমাদের পরিবারের পরিচয়টা হলো এরা হচ্ছে ঠাকুরের মানুষ। প্রথমে পাঠের শুরুতেই আপনাদের বললাম না যে ঠাকুরের ঋত্বিক। তো এরকম করে এই সামাজিক পরিচয় যেটা আছে সেটা হচ্ছে ঠাকুরের পরিবার, ঠাকুরের মানুষ। তো ঠাকুর নিয়ে চলা পরিবার। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই পরিচয়টাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা কেউ একসাথে জন্মাইনি, চলে যাওয়াটাও একসাথে হবে না, কেউ আগে কেউ পরে যাবে। তারা সব সময় ওই যে একসাথে কাটানো টাইম গেল, তারা সব সময় ওই সাথে একসাথে কাটানো টাইম পিরিয়ডের ভালো ভালো মুহূর্তগুলো সেটাকে নিয়ে আঁকলে বাঁচবে। তা ভেবে আরও কাজে উদ্বুদ্ধ হবে। এই সুস্মৃতিগুলো জাগলেই আবার কর্মের জন্য উন্মাদনা তৈরি হয়, যে না আমিও আমার দায়িত্বটাকে কাঁধে তুলে নিয়ে তেমনভাবেই চলবো। শোকের মধ্যে আসলে কোনো ভালোবাসার গল্প নেই। শোকে আমার মায়া থাকে, আমি চাই তাকে ফিরে পেতে, আমি চাই তাকে আবার শরীর রূপে। এরকমভাবে আচার্যদেব সব রকম সমস্যার সমাধান দিলেন এবং উৎসাহের কথাগুলো বললেন। তাই আমরা দেখব আমাদের জীবনে নিত্যদিন যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান, ইষ্টানুগ সমাধান করতে চাইব, তাহলে দেখবেন অনেক সুবিধা হয়ে যাবে। আর এই দাম্পত্য কলহ, এই বিপদগ্রস্ত হওয়া, এই জিনিসগুলোর যে এই সমস্যাগুলোর যে সমাধান আচার্যদেব দেন সেগুলো অতুলনীয়। আমাদের তিনি দিশা দেখান, একদম দিশাহারাদের দিশা দেখিয়ে তিনি জীবনে পরিবর্তন আনেন, জীবনে বদল ঘটান। আচার্যদেবের কথাগুলোকে অনুসরণ করুন এবং আপনি আপনার জীবনকে পরিবর্তন করুন। আজ এই পর্যন্ত। আপনার সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু।